রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো বিশেষ এডুকেশন আর আমি সুমন্ত বিশেষ। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাবে। আমরা ক্লাস করছিলাম WBSSC গ্রুপ সি ওডি এর। ভোট হয়ে গেছে, সরকার গঠন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ হবে, তাই মন দিয়ে ক্লাসটি করো শেষ পর্যন্ত, স্কিপ করবে না, সব কথাগুলি মন দিয়ে শুনো গল্পের আকার। আজকে আমরা পড়বো রাজা কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে। তোমরা সকলেই জানো রাজা কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে। তিনি কৃষ্ণনগরের রাজা ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1710 সালে এবং মারা যান 1782 সালে। তার জন্ম ও মৃত্যুর ভেতরে অনেক ঘটনা সাক্ষী আছে আমাদের এই কৃষ্ণনগর, এবং অনেক কাজ তিনি করে গেছেন। সেই সবগুলো আমরা আজকে জানবো। রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে বাংলায় ইংরেজ শাসন ছিল। তখন ইংরেজরা ছিল বাংলায়। রাজা কৃষ্ণচন্দ্র যখন রাজত্ব করতো না, তখন বাংলায় ইংরেজরা ছিল। ইংরেজ মিত্রতার জন্য তিনি মহারাজ উপাধি পান। ইংরেজদের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, সেই জন্য তিনি কি উপাধি পান? মহারাজা উপাধি পান। গোপাল ভাঁড়, ভরতচন্দ্র, রামপ্রসাদ সেন প্রভৃতি গুণীজনের সমাবেশ ঘটে তার রাজসভায়। রাজসভায় অনেক গুণীজন ছিল, তার মধ্যে কে কে? গোপাল ভাঁড় হলো, ভরতচন্দ্র হলো, রামপ্রসাদ সেন। তোমরা সকলেই জানো রামপ্রসাদ সেন মায়ের বড় ভক্ত ছিল, তিনি মায়ের গান লিখতেন। তিনি নাটোর থেকে মৃৎশিল্পী নিয়ে আসেন। তোমরা জানো কৃষ্ণনগর মাটির জিনিসের জন্য বিখ্যাত। তিনি কোথা থেকে মৃৎশিল্পী নিয়ে আসতেন? নাটোর থেকে। তাতে পরে কৃষ্ণনগরে মৃৎশিল্পের খ্যাতি ছড়িয়ে পড়ে। অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। তাহলে যদি বলে তোমাকে ধরে যে রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি কে ছিলেন, না বলবে ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি কোন কাব্য রচনা করেন? অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো চ্যানেলটিতে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি দেখতে থাকবে। আগামীতে তোমাদের ইন্টারভিউ খুবই ভালো হবে। রাধে রাধে।